নমস্কার বন্ধুরা, ঈশান মামাস কিচেনে আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু আমি একটা আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনাদের বানিয়ে দেখাবো ডিমের চপ। তো এই ডিমের চপটা তৈরি করার আগে প্রথমে কি করতে হবে, আমাদের একটা পুর তৈরি করে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। একটু গরম হয়ে যাক, তেলটা গরম হয়ে গেছে। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে, আর এখানে আমি দুটো ডিমের চপ বানাবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে একটু ভেজে নেবো। আর এখানে লাগবে আমাদের বড় বড় দুটো আলু। আমি প্রেসারে কিন্তু সিটি মেরে তাকে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। অতি অবস্থা আপনারা করে নেবেন। করে কিন্তু আলু যদি আপনারা মধ্যে দিয়ে দেন তখন দেখবেন ম্যাশ করতে অসুবিধা হবে। একটা ভাজার দরকার নেই পেঁয়াজটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও কি হবে, একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে ব্যবহার করছি একটা লঙ্কা কুচি। আমি কিন্তু এখানে একখানাই লঙ্কা দিলাম, আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে নেবেন, কে কিরকম খান। দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, আর এখানে দিচ্ছি সামান্য একটু চিনি। এতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। এখানে নুনের পরিমাণটা একটু কম দিলাম একটাই কারণে, যেহেতু আলুটাকে আমি নুন দিয়ে সিদ্ধ করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলু। এবারে ভালো করে সবকিছু একসাথে আলুর সাথে মিক্স করে নেবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই আপনাদের লো করে রাখতে হবে। আলুটাকে দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দেবো 1/2 চামচ ভাজা মশলা, আর দেবো সামান্য একটু গরম মশলা। কিছু ভালো করে মিক্স করে নিয়ে নামিয়ে নেবো। তো এদিকে দেখুন আমার কিন্তু ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নিয়ে আমরা প্রথমে এটাকে একটু ঠান্ডা করে নেবো। এই ডিমের চপটা তৈরি করতে আমাদের লাগবে কিন্তু ব্রেড ক্রামটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করব। বিস্কুট দেখতে পাচ্ছেন, এগুলোকে আমাদের এখানে পটল বিস্কুট। এই বিস্কুট কিছুটা আমি কি করব, গুঁড়ো করে নিলে কিন্তু আমাদের ব্রেড ক্রাম রেডি হয়ে যাবে। আমি গুঁড়ো করে নিচ্ছি। আর লাগছে আমাদের এখানে দুটো ডিম নিয়েছি। ডিম দুটোকে প্রথমে ফাটিয়ে এই ডিমের মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে নুন দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেবো। তো ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে, এটাকে এক সাইডে আমরা এখন রেখে দেবো। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ব্রেড ক্রাম রেডি। এই বিস্কুটের প্যাকেটটা কিন্তু 10 টাকা দাম নেয়। আমি কিন্তু সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে নিয়েছিলাম, এটাকে গুঁড়ো করে নিলাম। দেখুন ঘরেই কত সুন্দর কিন্তু ব্রেড ক্রাম তৈরি হয়ে গেল। আর এই দেখুন আলুটাকে কিন্তু আমাদের ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আবারও। এখানে এই দেখুন দুটো কিন্তু ডিম সিদ্ধ নিয়ে বেশ কিছুটা আমি এখান থেকে আলুর পুর নেবো। এবারে কি করবো, ডিমের পুরটাকে এইভাবে করে ডিমের ওপরে দিয়ে নেবো, দিয়ে 4 ধার দিয়ে এইভাবে করে ডিমটাকে বন্ধ করে দেবো। এই কাজটা কিন্তু আপনাদের অতি অবশ্যই কিন্তু ভালো করে করতে হবে, তা না হলে কিন্তু আপনাদের কিন্তু বেরিয়ে যাবে। এইভাবে করে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে গোল করে নিতে হবে। একটা হয়ে গেল। আগে আমি প্রথমে কি করছি, এইভাবে করে এগুলোকে আকারটা দিয়ে নিই। প্রত্যেকটা করে নিয়ে আমি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে 4টে ডিম কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে পুর দিয়ে। এবারে চলুন কিভাবে এটাকে কোট করব সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই। ডিমের যে মিশ্রণটাকে তৈরি করেছিলাম সেই মিশ্রণটাকে আবারও একটু ফাটিয়ে নেবো। এর মধ্যে কি করব, ডিমের গোলার মধ্যে একটু কোট করে নেবো। কি করব, যেখানে ব্রেড ক্রাম করেছিলাম ব্রেড ক্রামের মধ্যে এটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটার উপরে ব্রেড ক্রাম গুলো মিক্স করে দেবো। এটা আপনারা 2 হাত দিয়ে করবেন, তাহলেই কিন্তু দেখবেন। দিয়ে না করলে কিন্তু আপনাদের এই ব্রেড ক্রাম গুলো কিন্তু আপনাদের জড়িয়ে যাবে। এটাকে কিন্তু আপনারা একবার কোট করতে পারেন, কিন্তু কোট করে নিতে পারেন। আমি কিন্তু এটা দুবারে কোট করব। আবারও একবার দিয়ে নিচ্ছি, আপনাদের খুব সুন্দর ক্রিস্পি হবে। একইভাবে আবারও ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেবো। আবারও কি করবো, এইভাবে করে এর মধ্যে দিয়ে ছড়িয়ে দেবো। আশা করি আপনাদের দেখে বুঝতে অসুবিধা হবে না, এগুলোকে আপনারা কোট করবেন। তো এই দেখুন রেডি। চলুন এইভাবে করে সবকটা আমরা, তো এই যে দেখতেই পাচ্ছেন সবকটা ডিম কিন্তু আমরা কোট করে নিই। এবার আমরা কি করব, আধা ঘন্টার জন্য এটাকে একটু নর্মাল ফ্রিজে তাহলে ভাজলে দেখবেন সুন্দর কিন্তু আপনাদের একটা তৈরি হবে। আপনারা চাইলে এখনই কিন্তু ভেজে নিতে পারেন। এবারে চলুন ডিমের চপগুলোকে ভেজে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু আমি রিফাইন তেল দিই। তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে। এবারে কি করব, ডিমের চপগুলোকে দিয়ে দেবো। আর একদম কিন্তু হাই ফ্লেমে এটাকে ভাজতে যাবেন না, ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এটাকে ভেজে নেবেন। এভাবে এপিটোপিট করে এটাকে ভালো করে আমি ভেজে নেব। কোটিং ভালো না হওয়ার কারণে এই একটা কিন্তু ডিম দেখুন আমার খুলে গেছে। অবশ্যই ভালো করে করবেন। এবারে এগুলোকে আমি নামিয়ে নেব। ঠিক ওই একই ভাবে কি করব, এই দুটোকেও ভেজে নেব। আমার কিন্তু সবকটা ডিমের চপ ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকেও আমরা তুলে নিচ্ছি। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তৈরি করে নেওয়া হয়ে গেল আজকে আমাদের ডিমের চপ। আশা রাখবো আজকে আমাদের রেসিপি সকলের ভালো লাগবে। আর আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করুন, আর কমেন্ট করে জানাবেন যে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন। আর বন্ধুরা আমাদের কিন্তু নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক থেকে কিন্তু দেখে নিতে পারবেন। বন্ধুরা আজকের মতন এতটুকু, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবেন, ধন্যবাদ।